যেটা হয়েছে পাস্টে ওটা তো নিয়ে আশঙ্কা একটা আছেই। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস কি জেল থেকে মুক্তি পাবেন জানতে সবার নজর বৃহস্পতিবারের দিকে। চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি রয়েছে বৃহস্পতিবার। বাংলাদেশে মৌলবাদীদের হাতে আক্রান্ত হিন্দুদের জন্য সরব হয়েছিলেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। 25শে নভেম্বর রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে মোহাম্মদ ইউনুসের পুলিশ। 26শে নভেম্বর তাঁকে জেল হেফাজতে পাঠায় আদালত। সেই থেকে নানাভাবে তাঁকে জেলে আটকে রেখেছে মোহাম্মদ ইউনুসের সরকার। আদালত চত্বরে দাঁড়িয়ে প্রকাশ্যে হুমকি হুঁশিয়ারি দিয়েছে কট্টরপন্থীরা। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণপিটা দিতে হবে। সন্ন্যাসীকে আইনি সহায়তা দিতে চাওয়ায় আক্রান্ত হয়েছেন একের পর এক আইনজীবী। জামিনের শুনানি এগিয়ে আনার আবেদন করেছিলেন সন্ন্যাসীর আইনজীবীরা। কখনো ওকালতনামা না থাকার কারণ দেখিয়ে, কখনো আবার স্থানীয় আইনজীবী না থাকার অজুহাতে সেই আবেদন খারিজ করা হয়েছে। ফলে 1 মাসের বেশি সময় ধরে জেলে আটকে চিন্ময় কৃষ্ণ দাস। বৃহস্পতিবার চট্টগ্রামের আদালতে ফের জামিন মামলার শুনানি রয়েছে। আবার পরিকল্পনা করে প্রতিকূল পরিস্থিতি তৈরি করা হবে না তো? বাংলাদেশে আক্রান্ত হিন্দুদের জন্য সরব সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে আটকে রাখতে নতুন কোনো ফন্দি আঁটবে না তো মোহাম্মদ ইউনুসের সরকার? উদ্বেগে রয়েছেন অনেকেই। লাস্ট টাইম যেরকম হুমকি দেওয়া হচ্ছিল, স্লোগান হচ্ছিল কি যারা চিন্ময় কৃষ্ণ পক্ষে দাঁড়াবে ওদেরকে মারা হবে, তো এরকম এ ধরনের কিছু না হোক, তো উইদাউট এনি থ্রেট কালকে শুনানিটা হয়ে যায় এটাই আমরা আশা করছি। দুটো লয়ারের উপরে অ্যাটাকও হয়েছে। একজন লয়ার পুরো চেম্বার ভাঙা হয়েছিল, একজন আইসিইউতে ছিলেন। অ্যাটাক হচ্ছে, এটা খালি হুমকি পর্যন্ত সীমিত নয়, তো এটা নিয়েই আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দেওয়া হলে পথে নামার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশের সন্ন্যাসীরা। চিন্ময় কৃষ্ণ দাসকে যদি 2 তারিখে এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি না দেওয়া হয়, নিঃশর্ত মুক্তি না দেওয়া হয়, সারা বাংলার হিন্দু আবার জেগে উঠবে। কোনো দল মত নির্বিশেষে, মত পথ নির্বিশেষে এবার হিন্দু জাগরণ, সকলে জেগে উঠুন। যদি 2 তারিখে আমাদের চিন্ময় কৃষ্ণ দাসকে আমাদের নিঃশর্ত মুক্তি না দেয়, তাহলে আমরা আবার রাজপথে নামব। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সরব হয়েছে গোটা বিশ্বের হিন্দুরা। এই দাবিতে বুধবার মাইকেল নগরে গীতা যজ্ঞের আয়োজন করে বিশ্ব সেবাশ্রম সংঘ। একটা সন্ন্যাসী নিরস্ত্র, যার দুবাহু তোলা নাম, তাকে বন্দি করে রাখা, এটা তো মানবতার দিক দিয়েও বিরাট একটা দৃষ্টান্ত, যেখানে তার একটা আইনের লড়াইয়ের মতো তাকে সুযোগ দেওয়া হয়নি। এটা বড় কলঙ্ক অধ্যায়। ইমিডিয়েট তার মুক্তি আমরা কামনা করছি। অন্যদিকে বুধবারই কলকাতায় এসে পৌঁছেছেন দ্য গ্লোবাল বেঙ্গলি হিন্দু কোয়ালিশনের সদস্যরা। বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের অবস্থা নিয়ে বিভিন্ন দেশে ঘুরে প্রচার চালাচ্ছে বাঙালি হিন্দুদের এই সংগঠন। ভারত, হ্যাঁ, একটি দায়িত্ব আছে ভারতের বাংলাদেশের 2 কোটি হিন্দুকে রক্ষা করা। এই 71-এ ভারত আমাদের সাহায্য করেছিল, আবার আমরা আসছি। উই ওয়ান্ট ইন্ডিয়া টু কাম ফরওয়ার্ড। এখানে ডিসক্রিমিনেশন হচ্ছে, ইকুয়াল অপরচুনিটিস নেই, ল অ্যান্ড অর্ডার নেই, মানুষ কথা বলতে পারছে না, ভয় পাচ্ছে। এটাই চলছে বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে। আগামীকালকে আবার এটাও শুনেছি যে কালকে কোর্ট বন্ধ থাকবে, তো এটা তারা ডেলিভারির কোনো অ্যাটেম্প্ট কিনা আমরা জানি না, বাট আমরা ডিমান্ড করি ইমিডিয়েট রিলিজ অফ চিন্ময় প্রভু। এদিকে বাংলাদেশে হিন্দু বিদ্বেষ চলছেই। পুলিশ সহ অন্যান্য সরকারি চাকরিতে বেছে বেছে হিন্দু সহ সংখ্যালঘুদের বাদ দেওয়ার অভিযোগ উঠেছে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। বুধবার এর প্রতিবাদে বাংলাদেশ সচিবালয়ের সামনে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। অর্ণব মুখোপাধ্যায় ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।